ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 23শে মে 1967। সার্ভিসেবল বাচ্চারা, চেষ্টা করো নিজেদের পাঠশালাকে চিত্রশালা বানাতে। চমক হলে মানুষও আসবে। বোর্ড বানিয়ে লিখে দাও বৈকুণ্ঠে যাওয়ার রাস্তা, 1 সেকেন্ডে বোঝার রাস্তা। রেকর্ড, চেহারা দেখে নেড়ে প্রাণী। এই কথা রোজ বাবা বাচ্চাদের বোঝান যে ঘুমানোর আগে প্রথমে নিজের পোতামেল বা চার্ট অন্তরে দেখে নাও যে কাউকে দুঃখ দেয়নি তো, আর কতটা সময় বাবাকে স্মরণ করেছি। মুখ্য কথা হলো এটা। গীতাও এই বলে যে নিজের অন্তরে দেখো যে আমরা কতটা তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছি। সারা দিনে কত সময় স্মরণ করেছি নিজের মিষ্টি বাবাকে। কোনোই দেহধারীকে স্মরণ করবে না। আত্মাকে বলা হয় যে বাবাকে স্মরণ করো। এখন ফেরত যেতে হয়। কোথায় যেতে হয়? শান্তিধাম হয়ে নতুন দুনিয়াতে যেতে হয়। এ তো পুরনো দুনিয়া, তাই না? যখন বাবা আসে তখন স্বর্গের দ্বার খোলে। এখন তোমরা বাচ্চারা জানো যে আমরা সঙ্গম যুগে বসে রয়েছি। এও ওয়ান্ডার, যেমন সঙ্গম যুগে স্টিমারে বসে আবার নেমে যায়। এখন তোমরা সঙ্গম যুগে এসে পুরুষোত্তম হবার জন্য এখানে এসে নৌকাতে বসে আছো ওপারে যাওয়ার জন্য। এরপর পুরনো কলিযুগী দুনিয়া থেকে হৃদয় সরিয়ে নিতে হয়। এই শরীর দ্বারা শুধুমাত্র পার্ট প্লে করতে হবে। এখন আমরা ফেরত যাব বড় খুশির সাথে। মানুষ মুক্তির জন্য কত চেষ্টা করে, কিন্তু মুক্তি, জীবন মুক্তির অর্থ বোঝেই না। শাস্ত্রতে শুধুমাত্র শুনেছে, কিন্তু তা কি জিনিস, কে দেয়, কখন দেয়, এ কিছুই জানা নেই। তোমরা বাচ্চারা জানো যে বাবা আসেনি মুক্তি, জীবন মুক্তির বর্ষা দিতে। তাও একবার নয়, বারবার তোমরা মুক্তি, জীবন মুক্তি, আবার জীবন বন্ধনে আসো। দুনিয়া এই কথাকে জানে না। এজন্যই বলা হয় বাদরের থেকেও খারাপ। মনুষ্য হয়ে যার ধ্যান করে পরমপিতা পরমাত্মা, তো তাকে জানাও তো চাই না। এখন এটা বুঝতে পারো যে আমরা হলাম আত্মা। বাবা প্রত্যেক বাচ্চাকে শিক্ষা অনেক সহজই দেন। তোমরা ভক্তি মার্গে দুঃখে স্মরণ করতে, কিন্তু চিনতে না। এখন আমি তোমাদের নিজের পরিচয় দিয়েছি যে কি করে আমাকে স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখনো পর্যন্ত কতটা বিকর্ম বিনাশ হয়েছে তা নিজের পোতামেল রাখলে জানতে পারবে। যে সার্ভিসেই লেগে থাকে তারা জানতে পারে। বাচ্চাদের সার্ভিসের শখ রয়েছে। নিজেদের মধ্যে মিলে সবাই বের হয় মনুষ্যের জীবন হীরে সমান বানাতে। এ হলো কত পুণ্যের কাজ। এতে কোনো খরচ আদিরও কোনো কথা নেই। শুধুমাত্র হীরে সমান হবার জন্য বাবাকে স্মরণ করতে হবে। পুখরাজ পরি, সবজ পরি, যেসব নাম রয়েছে তা হলো তোমরা। যত স্মরণে থাকবে তত হীরে সমান হতে থাকবে। কেউ মানিক সমান হবে, কেউ পোখরাজ সমান হবে। নবরত্ন হয় না? কোনো গ্রহের দশা হলে নবরত্ন পড়ে। গ্রহের দশাতে অনেক টোটকা দেয়। এখানে তো সব ধর্মের জন্যই একই টোটকা, মনমনা ভব। কারণ গড হলোই এক। মনুষ্য থেকে দেবতা হবার আর মুক্তি, জীবন মুক্তি পাওয়ার উপায় হলো একই। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। কষ্টর কোনো কথাই নেই।
ভাবা উচিত যে আমার স্মরণ কেন থাকে না, পুরো দিনে আমি এতটা কম কেন স্মরণ করেছি, যখন এই স্মরণে আমি এভার পিওর নিরোগী হয়ে যাব। তাহলে নিজে চার্ট রেখে কেন উন্নতি করব না? অনেকে রয়েছে যারা 2-3 দিন চার্ট রেখে আবার ভুলে যায়। যে কাউকেই এটা বোঝানো অনেক সহজ হবে যে নতুন দুনিয়াকে সত্যযুগ, পুরনো দুনিয়াকে কলিযুগ বলা হয়। কলিযুগ বদলে আবার সত্যযুগ অবশ্যই হবে। পরিবর্তন হয়, তাই তো আমরা বোঝাচ্ছি। শাস্ত্রেতে তো কল্পের আয়ু লম্বা করে দিয়েছে, এজন্য সবাই ঘোর অন্ধকারে রয়েছে। দ্বিতীয় কথা হলো, বাবার জন্য বলে দেয় যে এখন পুরো নিশ্চয় নেই যে তিনি সেই যে ব্রহ্মা তনে এসে পড়াচ্ছেন। আরে তোমরা তো হলে ব্রাহ্মণ না, ব্রহ্মার সন্তান বলা হয়। এর অর্থ তাহলে কি? বর্ষা কি করে পাবে? অ্যাডাপশন তখন হয় যখন কোনো প্রাপ্তি হয়। তোমরা ব্রহ্মার বাচ্চা হয়েছ, সত্যিকারের হয়েছ নাকি এতেও কোনো সন্দেহ রয়েছে? শিব বাবার থেকে বর্ষা নেওয়ার জন্য ব্রহ্মার সন্তান হতে হবে, কিন্তু এতেও কারো সন্দেহ হয়ে যায়। পাক্কা নিশ্চয় বুদ্ধির নেই। স্ত্রী আর পুরুষের দৃষ্টি বদলাতেও সময় লাগে। কেউ অনেক মহান ভাগ্যশালী হয় তো ঝট করে বুঝে যায়। আমিও স্টুডেন্ট, এও স্টুডেন্ট, তো ভাই বোন হয়ে যায় না? যখন নিজেকে স্টুডেন্ট মনে করো, আত্মারা তো সব ভাই বোন হলো। এরপর ব্রহ্মার সন্তান হওয়ার পর ভাই বোন হয়ে যায়। এটা হলো বড় ওয়ান্ডার, আর খুশিও হয় মনুষ্য থেকে দেবতা হবার। কেউই জানে না যে মনুষ্য থেকে দেবতা কি করে হয়। তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানে। কেউ তো বন্ধন মুক্তও রয়েছে, তাও কিছু না কিছু বুদ্ধি এদিকে ওদিকে যায়। কর্মাতীত অবস্থা হতে টাইম লাগে। তোমরা বাচ্চাদের অন্তরে অনেক খুশি থাকা উচিত। কেউই ম্লান হয়ো না। আমরা আত্মারা এখন বাবার কাছে যাই, পুরনো শরীর আদি সব ছেড়ে। আমরা কত পার্ট প্লে করেছি, এখন চক্র পূর্ণ হয়। এমন করে নিজের সাথে কথা বলা উচিত। যত কথা বলবে ততই হর্ষিত মুখ থাকবে, আর নিজের চলনও দেখতে থাকবে। কতদূর পর্যন্ত আমরা লক্ষণকে যোগ্য বানাচ্ছি। নারদ তো ভক্ত ছিল না। যতক্ষণ পর্যন্ত ভক্তির দুর্গন্ধ বের হয়ে না যায় ততক্ষণ কর্মাতীত অবস্থা হতে পারে না। বুদ্ধিতে সদর্শন চক্র ঘুরতে থাকে। বুদ্ধি দ্বারা বোঝা যায় যে এখন অল্পই সময় রয়েছে এই পুরনো শরীর ছাড়ার। অনেক জন্মের অন্তেরও অন্ত জন্ম। মৃত্যুলোকে হলো সবার অন্তিম শরীর। তোমরা অ্যাক্টার তাই না? নিজেকে অ্যাক্টার মনে করো। আগে মনে করতে না, এখন এই নলেজ প্রাপ্ত হয়েছে তো অন্তরে খুশি অনেক থাকা উচিত। পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য, ঘৃণা আসা উচিত। তোমরা অসীম জগতের সন্ন্যাসী। এই পুরনো শরীরেরও বুদ্ধি দ্বারা সন্ন্যাস করতে হবে। ঘর পরিবার ছেড়ে পালাতে হবে না। আত্মা বুঝতে পারে, এতে বুদ্ধি লাগানো যাবে না। বুদ্ধি দ্বারা এই পুরনো দুনিয়া, পুরনো শরীরে সন্ন্যাস করেছি। এখন আমরা আত্মারা চলে যাই, গিয়ে বাবার সাথে মিলিত হব। তাও তখনই হবে যখন এক বাবাকেই স্মরণ করবে। আর কারোরই স্মরণ করলে তো স্মৃতি অবশ্যই আসবে। তখন সাজাও খেতে হবে
আর পদভ্রষ্ট হয়ে যাবে। ভালো বিদ্যার্থী যারা হয় তারা নিজের সাথে পণ করে যে আমরা স্কলারশিপ নিয়েই ছাড়ব। এক এক স্কুলে 2-4 জন এমন বের হবে। তো এখানেও প্রত্যেককে এই খেয়ালই রাখতে হবে যে আমরা বাবার থেকে পুরো রাজ্য ভাগ্য নিয়েই ছাড়ব। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।